সিভিকদের সাথেই বারবার কেন এমন অন্যায় হবে? বারবার, একবার নয় বারবার। সিভিক বলে কি বানের জলে ভেসে এসেছে? এদের কি নিজেদের যোগ্যতায় নিজেদের স্বপ্ন পূরণের স্বাধীনতাটুকু পর্যন্ত নেই? দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিভিকদের সঙ্গে সরকার কীরকম অন্যায় করছে এবং এর প্রতিবাদ হওয়া একান্ত প্রয়োজন। কিভাবে প্রতিবাদ করবেন সেটাও দেখাবো। নমস্কার, স্মার্ট দুনিয়ার নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সিভিকদের সঙ্গে ঘটে চলা একটা বিরাট বড় অন্যায়, যেটাকে নিয়ে না কেউ কথা বলছে, না কোনো টিভি মিডিয়া, না কোনো সংবাদ মাধ্যম, না কেউ। সিভিক বলে কি প্রকৃতপক্ষে বানে চলে ভেসে এসেছে যাদের স্বাধীনতা থাকবে না? আপনাদেরকে দেখাবো প্রথমে নিউজ, তারপরে অফিসিয়াল নোটিফিকেশন। কি অন্যায় হচ্ছে? এরকম অন্যায় আগেও হয়েছে সিভিক পুলিশদের সঙ্গে, এরকম অন্যায় আগেও হয়েছে। পুজোর বোনাস দেওয়ার সময়, অ্যাডহক বোনাস দেওয়ার সময় কলকাতা পুলিশের আন্ডারে যারা সিভিক ভলেন্টিয়ার ছিল তাদের 5,300 টাকা বোনাস দেওয়া হয়েছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারদেরকে মাত্র দেওয়া হয়েছিল 2,000 টাকা। যদিও পরবর্তীকালে একটা বড় প্রতিবাদ এটাকে পরিবর্তন করে এটাই পৌঁছে দিয়েছিল, অর্থাৎ বাদবাকি 3300 টাকা মুখ্যমন্ত্রীকে পেমেন্ট করতে হয়েছিল। সেই প্রতিবাদ আবার করার প্রয়োজন এবং আবার করার সময় এসেছে। কিভাবে করবেন সেই প্রতিবাদ আমি আপনাদের জানাবো। দর্শক, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। প্রথমে দেখাতে চাই আপনাদেরকে নিউজ। দেখুন, এই নিউজটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে বলা আছে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ করা হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে 30 করা হয়েছে। মোটামুটি আগে 27 ছিল, 27 থেকে 30 করে দেওয়া হয়েছে। কি বলা আছে নিউজে? কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 থেকে বাড়িয়ে 30 বছর করা হলো। এর ফলে এ রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী উপকৃত হবেন। আর লোকসভা ভোটের মুখে 27শে ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশে মোট 3,734টা কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেনারেল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 30 হলেও SC ST চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের ছাড় মিলবে। ওবিসি এবং তৃতীয় অর্থাৎ থার্ড ট্রান্সজেন্ডার যারা আছে, তৃতীয় লিঙ্গের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাওয়া যাবে। পাশাপাশি কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 5 বছর। কিন্তু কর্মরত হোমগার্ডদের জন্য কোনো ছাড়ের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। আচ্ছা, এই যে হোমগার্ড, এরা কি অন্যায় করলো? এদেরও তো ছাড় দেওয়ার দরকার ছিল। এবার কলকাতা পুলিশে 3,464 জন পুরুষ এবং 270 জন কনস্টেবল মহিলার নিয়োগ করা হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এবারের নিয়োগে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডের জন্য কিন্তু কোটা থাকছে। দর্শক, খুব ভালো করে লক্ষ্য করুন, এইখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডের জন্য কোটা থাকছে, কিন্তু হোমগার্ডকে এখানে বয়সের ছাড়ে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে। আপনারা খুব ভালোভাবেই জানেন, যারা সিভিক ভলেন্টিয়ার বা যারা হোমগার্ডে কাজ করে তাদের ম্যাক্সিমামের বয়স কিন্তু 30 বা 30+। সেক্ষেত্রে তারা কোনো রকম সুযোগ নিতে পারছে না। যদিও কিছু কিছু ভলেন্টিয়ারদেরকে ছাড় দিয়েছে, বাদবাকিদের সঙ্গে সম্পূর্ণরূপে অন্যায় করা হয়েছে। আর সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে তো অন্যায় হয়েছে সবচেয়ে বেশি বড়। ফলাও করে লিখে দেওয়া আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুবিধা থাকছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি আপনাদেরকে সেটা দেখাবো। তবে 3 বছর চাকরি হলে তবেই কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা আবেদন করতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে। এটাও কিন্তু বলে দেওয়া আছে। বলে রাখা ভালো, 11 বছরের বেশি সময় ধরে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ কিন্তু বন্ধ ছিল। সরকার তো 11 বছর ধরে নিয়োগই করেনি। তার ফলে কলকাতার থানা, ফাঁড়ি, ট্রাফিক গার্ডগুলোতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালাতে হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে সমস্ত কাজ চালাচ্ছে, কিন্তু বেতন দিচ্ছে কম। 9,000 টাকা, 10,000 টাকা করে সিভিক ভলেন্টিয়ারদের বেতন, অথচ কাজ করতে হচ্ছে তাদের পুলিশের মতো। লোকসভা ভোটের মুখে এই নিয়োগ বিজ্ঞপ্তি একদিকে লালবাজারের কর্তাদের কাছে একটা স্বস্তির খবর, কেননা দীর্ঘদিন কনস্টেবল নিয়োগ বন্ধ থাকায় কলকাতা আর্মড পুলিশের ব্যাটালিয়নগুলিতে কনস্টেবলদের গড় বয়স বেড়ে গেছে। পাশাপাশি এর ফলে কলকাতা সহ রাজ্যের প্রত্যন্ত জেলা লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী উপকৃত হবেন। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী উপকৃত হবেন না পুলিশ অফিসাররা উপকৃত হবেন, সরকার উপকৃত হবেন, সেটা ভাবার বিষয় আছে। দর্শক, আপনার মতামত কমেন্ট করবেন।
এবার আপনাদেরকে আমি নিয়ে এলাম এই নিয়োগের অফিসিয়াল নোটিশে। অফিসিয়াল নোটিশ দেখলে আপনারা বুঝতে পারবেন সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে যে ছাড়ের কথা বলা হয়েছে সেইখানে একটা বড় ধরনের অন্যায় করা হয়েছে। কীরকম অন্যায়? সিভিক ভলেন্টিয়ারদেরকে সুযোগ দেবো বলেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। আপনারা নোটিফিকেশনটা দেখবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবেন, এখানে বলে দেওয়া আছে কলকাতা পুলিশে কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগ করা হবে, যেখানে 18 বছরের কম বয়স হলে হবে না, 30 বছরের বেশি বয়স হলে হবে না, 1/1/24 হিসাব অনুযায়ী। খুব ভালো কথা। এইখানে খুব ভালো করে লক্ষ্য করুন, ফার্স্ট পয়েন্ট যেটা বলে দেওয়া আছে যে 5 বছরের ছাড় পাবে কারা? যারা শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, SC STদের 5 বছরের ছাড় থাকবে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে। 3 বছরের ছাড় থাকবে OBC A আর OBC B, অর্থাৎ OBCদের জন্য 3 বছরের ছাড় থাকবে। আর যারা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রেও কিন্তু 3 বছরের ছাড় থাকবে। আরও একটা বলা আছে 5 বছরের ছাড় দেবে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে। কিন্তু এইখানেই হয়ে গেছে সবথেকে বড় অন্যায়। এই সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র যারা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তাদের জন্যই 5 বছরের ছাড় দেওয়া থাকছে। ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোনো ছাড় নেই। কেন? ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারদের কি কলকাতা পুলিশে কনস্টেবল হওয়ার ইচ্ছা থাকতে পারে না? তাদের যদি যোগ্যতা থাকে তারা কি সেই স্বপ্নটা পূরণ করতে পারবে না? তাছাড়াও এখানে বলে দেওয়া আছে ডি অথবা ই। লক্ষ্য করুন, এখানে যেটা দেখানো হয়েছে ডি অথবা ই, এই দুটো পয়েন্টের মধ্যে 5 বছরের ছাড় পাবে কলকাতায় সার্ভিস করা সিভিক ভলেন্টিয়াররা, তার সঙ্গে এবং বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ কমপ্লিটেড সার্ভিস ইন কেস অফ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস সাবজেক্ট টু ম্যাক্সিমাম এজ অফ 40 ইয়ার্স। সেটাও বলে দেওয়া আছে যারা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু 40 ইয়ার্স অবধি তারা করতে পারবে আবেদন। যদিও এখানে একটা নোট দেওয়া আছে থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ST OBC, হ্যাঁ, এদের ক্ষেত্রে আপার এজ রিল্যাক্সেশন 3 ইয়ার্স হবে OBCদের ক্ষেত্রে। আর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC or ST তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছর হবে। যদি থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট হয় তাহলে OBCদের ক্ষেত্রে 3 বছর আর SC STদের ক্ষেত্রে 5 বছর কিন্তু সুযোগ থাকছে। Civic volunteers belonging to any category will get maximum 5 years of relaxation in upper age limit. এইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সিভিক ভলেন্টিয়ার হলে তারা যে কোনো ক্যাটাগরির হোক না কেন তারা 5 বছরের ছাড় পাবে। কিন্তু কলকাতা সার্ভিস করা সিভিক ভলেন্টিয়াররাই শুধুমাত্র পাবে, মানে একই নোটিফিকেশানে দু জায়গায় কথা। এই নিয়ে ক্যান্ডিডেটরা বিভ্রান্ত হয়ে পড়ছে। তবে যতদূর জানা যাচ্ছে অফিসিয়ালি খবর শুধুমাত্র কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেই কিন্তু এই 5 বছরের ছাড়। তাহলে 1,30,000 বেঙ্গলের সিভিক ভলেন্টিয়ার তারা কি অন্যায় করলো? দর্শক কমেন্ট করুন, তারা কি অন্যায় করলো? এর জন্য একটা প্রতিবাদ দরকার, তাদেরও সুযোগ দেওয়া দরকার। আপনার কি মনে হয় তাদেরকে কি সুযোগ দেওয়া দরকার? যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের যারা 1,30,000 সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরও এই সুবিধে পাওয়া দরকার, তাহলে অবশ্যই আপনাকে করতে হবে কমেন্ট যে সিভিক ভলেন্টিয়ারদের সুযোগ দেওয়া হোক। যত হিউজ কমেন্ট করবেন, যত হিউজ ভিডিওটিকে শেয়ার করবেন, সরকারের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। যদি কোনো কাজ হয়তো হতেও পারে। অবশ্যই প্রতিবাদ আপনাদের করা দরকার। আপনারা সোশ্যাল মিডিয়াতে জিনিসটাকে বলুন এবং আগে যেভাবে একটা হাইলাইট হওয়ার ফলে অ্যাডহক বোনাস 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,300 টাকা পরে সরকারকে দিতে হয়েছিল, টোটাল 5,300 টাকা দিতে হয়েছিল, সেইভাবেই কিন্তু সরকার হয়তোবা আপনাদের এই যে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন সেটা দিয়ে দিতে পারে। আর এই 5 বছরের ছাড় যদি পাওয়া যায় তাহলে কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার এখানে আবেদন করতে পারবে এবং যাদের যোগ্যতা আছে তারা কনস্টেবলের চাকরিও পেতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। কমেন্ট বক্স ভর্তি করে দিন আপনার মতামত লিখে এবং ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিন চতুর্দিকে। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।